এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আমরা বৃহস্পতিবার সকালে হঠাৎ করে ঠিক হলো যে পাগলাখালি যাব। তো যেমন ভাবা তেমনি কাজ। তো আমরা চারজনায় বেরিয়ে পড়লাম পাগলা বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা গেছিলাম কৃষ্ণনগর দইয়ের বাজার হয়ে। পাগলাখালি যেতে গেলে মাছদিয়া রাস্তা হয়েও যাওয়া যায়। আমরা যখন প্রথমবার গেছিলাম তখন মাছদিয়া রাস্তা হয়ে গেছিলাম, তবে ওখান দিয়ে গেলে পাগলাখালি একটা নদী আছে, তো নদীর পাশে একটা ব্রিজ আছে, তো ব্রিজটা পার হয় আর নয়তো নৌকা পার হয়ে তারপরে মন্দিরে যেতে হয়। তাই আমরা ঠিক করেছিলাম যে দইয়ের বাজার দিয়ে যাব। তাই আমরা টোটো করে চলে গেছিলাম দইয়ের বাজার দিয়ে। রাস্তাটা বেশ ভালোই ছিল, মানে সবই গ্রাম্য পরিবেশ। আর এই মা দুর্গার আগমনের সময় গ্রাম্য প্রকৃতি যেন আরও নতুনভাবে সেজে ওঠে। চারিদিকে নদীতে ভরা জল, যেহেতু এবার বর্ষাটা খুব ভালোভাবেই হয়েছে, চারিদিকে প্রকৃতিটাও ছিল খুব সুন্দর। আর তারপরে দেখো আমরা চলে গেলাম পাগলাখালিতে। তো রাস্তাটা কিছুটা ভালো ছিল, আর তারপরে ছিল খুবই কাদা, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে। তো আর গ্রাম্য পরিবেশে একটু কাদা হয়, কারণ যেহেতু গরু মোষ এগুলো চাষের জন্য চারিপাশে কাদা ছিল। আর তারপরে এই যে মন্দিরটা চলো তোমাদেরকে ঘুরে দেখা। আমরা যখন প্রথমবার এসেছিলাম মন্দিরে, তখন এই যে টাইলস বসানো এগুলো কিছুই ছিল না, আর এত ভিড়ও হয়নি। কিন্তু এইবার দেখছি যে প্রচণ্ড ভিড়, যেহেতু শ্রাবণ মাস তাই হয়তো এত ভিড়। আর তারপরে এখানে যে পুরো মন্দিরটা পাঠানো হয়েছে, এখানে কিছুই ছিল না। তো চলো তোমরা মন্দিরটা একটু ঘুরে দেখে নাও। আর এখানে কিন্তু কোনো অঞ্জলি হয় না, যেভাবে আমরা শিব পুজো করি সেইভাবে এখানে পুজো করা হয়। সবাই যে যার মতো আসে, যেমনভাবে পারে পুজো করে চলে যায়। তারপরে দেখো আমি এখানে একটু পুজো দিয়ে নিলাম। এখানে অনেকগুলো শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ আছে। তো তারপরে পুজো টুজো দিয়ে আমরা চলে গেছিলাম খেতে, কারণ সারাদিন ধরে উপোস ছিলাম। তারপর এখানে গরম গরম লুচি আর হচ্ছে যে আলুর তরকারি বেশ ভালোই ছিল। তারপর খাওয়া দাওয়া করে দেখি এখানে মানুষের ভক্তের সমাগম হয়েছে। আসলে এখানে যে যার মনস্কামনা করে, সেগুলো যদি পূর্ণ হয় তখন মানুষ এখানে এইভাবে সেবা দেয় মানুষের। আর অনেক ভক্তরা দূর দূর থেকে আসে। আর দেখো এখানে বেশ অনেকেই রান্না করছিল খিচুড়ি খাওয়ানোর জন্য, কিন্তু তারপরে শুরু হয়ে গেল খুব বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য মানুষের একটু অসুবিধা হয়ে গেল। শ্রাবণ মাস, আর এখন তো বর্ষাটা খুব ভালোভাবেই হচ্ছে, তো সব সময় শুধু বৃষ্টি। আর তার জন্য কিন্তু আবার খাবারের এখানে মানুষ যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু এই বড় ঘরটা করা হয়েছে। এখানে মানুষ ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে। আর কিন্তু সবাই তো এখানে হয় না একদিকে, কারণ সবাই একভাবে দেয় না, সবাই সবার মতো আসে। অনেকে একটা দল করে নেয়, সেখানে তারা নিজেদের মতো রান্না করে। আর তারপরে দেখো এই যে টাইলস বসানো ছিল, এইগুলো কিন্তু কোনো কিছুই ছিল না। আর বৃষ্টির পরে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, চারিদিকে খুব কাদা হয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমরা তারপর কৃষ্ণনগরে এসে সেবা হোটেলে নিরামিষ খাবার খেলাম, তারপর চলে আসলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এটুকু, কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।